মাঝে, মাঝে বাইরে থেকে ঘুরে আসলে মাইন্ডটাও ফ্রেশ হয় আর মনটাও ভালো হয়ে যায়। আর বাসায় থাকতে, থাকতে তো একঘেয়েমি লাগে। কার বাইরে যেতে ভালো লাগে না বলুন তো? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি। কালকে মানে গত রাত থেকে আর কি কারেন্ট নেই। তো কারেন্ট না থাকলে যে সমস্যাগুলো হয়, তারপরেও হচ্ছে এবার আর আগের দিনের মতো সমস্যাটা হয়নি। যেহেতু আমি হচ্ছে জল আর কি স্টোর করেই রাখছিলাম, সেহেতু আর সমস্যাটা হয়নি। তো আমি হচ্ছে দুপুরে হচ্ছে রান্না করে নিব, সেটার ব্যবস্থা করছিলাম। এটা হচ্ছে মাছ ভাজি করে নিয়েছিলাম, যে তরকারি রান্না করব। আর এইদিকে মানে মাছ ভাজি করতে যেয়ে এমন মনে হচ্ছিলো যে আমি নতুন করে মাছ ভাজি করতেছি। মাছ ভাজিগুলো আর কি এবড়ো থেবড়ো হয়ে গেছে। তো হচ্ছে যেটা বলছিলাম যে মাঝে, মাঝে হচ্ছে সংসারে কাজ করতেও হচ্ছে একঘেয়েমি লেগে যায়। অনেক সময় যে প্রতিদিন আর কি রোজ রুটিন আর কি, যে সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত এগুলো কাজ করতে হবে। তো মাঝে, মাঝে হচ্ছে মনটা অনেকটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তো বাইরে গেলে একটু মাইন্ডটাও ফ্রেশ থাকে। এজন্য মাঝে, মাঝে বাইরে থেকে ঘুরে আসা উচিত। আর বাহিরে যেতে কার ভালো লাগে না বলেন? প্রত্যেকটা মেয়েরই মনে হয় যে ভালো লাগে সংসারের জাতাকল থেকে একটু বাহিরে একটু ঘুরে আসবে। আমার তো ভীষণ পছন্দ বাহিরে যাওয়ার, কিন্তু আসলে সময় সুযোগ একদমই হয় না। তারপরেও মাঝে, মাঝে চেষ্টা করি, বরকে বলি যে চলো বাহিরে যাব, আমার ভালো লাগতেছে না। মানে বাসায় থাকতে, থাকতে অনেকটা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায় মাঝে, মাঝে। তো মাঝে, মাঝে জোর করে আর কি বাহিরে নিয়ে যাই। যাই হোক, আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম আর কি দুপুরের। তো আমি রাইস কুকারে আর কি ভাতটা বসাই দিয়েছিলাম। মানে কারেন্ট আসছে হচ্ছে দুপুরের দিকে আর কি আসছিল। আর আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিছি, আর হচ্ছে একটা চুলাতে হচ্ছে কচুরমুখী সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এটা আজকে হচ্ছে ভর্তা করব আর কি। আর হচ্ছে আলু পটল মাছ দিয়ে রান্না করব। তো আমি আলু আর পটলটা হচ্ছে প্রথমে ভেজে নিছি আর কি। তো পটলের তরকারিটা হচ্ছে, পটলটা যদি ভেজে নেওয়া হয় তাহলে তরকারিটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি যে পটলের যদি তরকারি হয় তাহলে পটলটা হচ্ছে আগেই হচ্ছে ভেজে নেওয়ার। এই জন্য আলু আর পটলটা আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর এটা একটু মশলা টশলা দিয়ে রান্না করব পটল। তো পটলটা হচ্ছে মশলা দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে। তো এভাবে আমি মাঝে, মাঝে রান্না করি। মাছ ছাড়া রান্না করলেও হচ্ছে পটলের রসা আর কি অনেকটা মজা লাগে। তো যাই হোক, আমি হচ্ছে প্রথমে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে ভাজি করে নিছি। মাঝে হচ্ছে শুকনা মরিচও দিয়ে দিছিলাম ফোড়নে আর কি। আর হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে দিছিলাম। আর এখানে হচ্ছে মশলা বলতে হচ্ছে একটু জিরা বাটা, আদা বাটা আর একটু রসুন বাটা একসাথে মিক্সড করে হচ্ছে আর কি দিয়ে দিছি। মানে ঝটপট রান্না যা করা লাগে সেটা চেষ্টা করি সব সময়। যেহেতু বাচ্চাদের নিয়ে একটু টাফ হয়ে যায়, তো আমি যা পারি তা দ্রুত করার চেষ্টা করি আর কি। তো এখানে তেমন কিছুই আর দিইনি। লবণ, হলুদ হচ্ছে আর হচ্ছে শুকনা মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম অ্যাড করে। তো এটা হচ্ছে মশলাটা হচ্ছে কষে নিয়ে তারপরে হচ্ছে আর কি ভাজা পটল আর হচ্ছে আলুটা এটা দিয়ে দিয়ে দিছি আর কি। দিয়ে এটা হচ্ছে ভালো করে হচ্ছে একটু ভাজি করে নিতে হবে কষিয়ে। এরপর হচ্ছে জল দিয়ে দিব। ব্যাস, রান্নাটা হচ্ছে এভাবেই আমি বেশিরভাগ করে থাকি। আর মাছ ছাড়াও হচ্ছে জাস্ট শুকনা, শুকনা করে এরকম করে কষায় রান্না করলেও আমার পটলের তরকারিটা ভালো লাগে। কে কেমনভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি তো আমার মতো করে সবসময় সব রান্নাই চেষ্টা করি নিজের মতো করে করার। তারপরেও আমি অনেকের রান্না দেখি, আমার দেখি শিখতে ভালো লাগে। তো আসলে শেখার তো কোনো বয়স নেই। তো শিখতে তো অবশ্যই ভালো লাগে। সো কে হচ্ছে কীভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা তো আমি আসলে বুঝতে পারছি না, কার ভালো লাগবে কি না লাগবে জানি না। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা যদি আপনারা বলেন তাহলে পরে সেটা শুধরে নেওয়া যাবে, বা সেটা মানে সমাধান করা যাবে আর কি। তো আমি হচ্ছে এখানে আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিয়ে আমি হচ্ছে মাছটা দিয়ে দিছি। দিয়ে হচ্ছে একটু হালকা গরম জল করে দিলাম। যে সবসময় আসলে গরম জল হয় না, তারপরে গরম জল দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা একটু মজা লাগে। তো আমি গরম জল দিয়ে হচ্ছে ঝোল দিয়ে দিছি আর কি। তো তরকারিটা আমি বসিয়ে হচ্ছে রুমে আসছি, যে রুমগুলো হচ্ছে আর কি পরিষ্কার করে নিব, ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, রুম ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো প্রতিদিন তো এগুলা হচ্ছে সংসারের কাজ, এগুলো তো করতেই হবে। আর না চাইলেও করতে হবে। যদি কখনো মনে হয় যে করব না, এরকম আসলে যার সংসারের প্রতি একটা টান
আছে বা মায়া আছে, সে কিন্তু নিজের সংসারের কাজ না করে থাকতেই পারবে না। সে যত কিছুই বলুক বা যত কিছুই করুক, সে কিন্তু মানে নিজের কাজগুলো না করে কিন্তু থাকতে পারবে না। আর সব কিছু এলোমেলো হয়ে থাকলে কিন্তু নিজেরই খারাপ লাগে যে না এগুলো কখন ঠিক করব, এগুলো এসব এলোমেলো হয়ে আছে। আর আমি সব সময় চেষ্টা করি মানে যতটুকু পারা যায় আর কি, চেষ্টা করি যতটুকু বাচ্চাদের দিয়ে যতটুকু সময় থাকে, তো চেষ্টা করি যে একটু গুছিয়ে রাখার বা কাজগুলো করার। যতই গুছিয়ে করার চেষ্টা করি তারপরেও সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি হচ্ছে অনেককেই দেখি যে সুন্দর করে সব কিছু গুছিয়ে করে, অনেক পরিপাটি করে। তো আমি আসলে চেষ্টা করি কিন্তু আসলে হয়ে ওঠে না বা পারি না। কিন্তু যথাসাধ্য চেষ্টা করি, যতটুকু পারা যায় আর কি ততটুকু করার চেষ্টা করি। তো যাই হোক, আমি যেরকম আছি সেই রকমই থাকতে চাই, মানে সেই রকমভাবেই থাকতে চাই, একটু সুস্থ থাকতে চাই, আর কিছুই না। অন্যকে হচ্ছে কপি করতে চাই না, মানে অন্যর মতো যে হতে চাই না আর কি। মোট কথা আমি যেমন আমি তেমনই থাকতে চাই, আমি আমার মতো করেই বাঁচতে চাই। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাটা বসিয়ে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। আমি রুমটা ঝাড়ু দেওয়ার পর হচ্ছে বেসিন পরিষ্কার করে রুমটা আর কি মুছে দিয়েছি। এই যে আমার হচ্ছে তরকারিটাও এইদিকে হয়ে গেছে, এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। তো তরকারিটা দেখে হচ্ছে বলেন কেমন হয়েছে, আর আমরা খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো কে কীভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, আমি হচ্ছে অনেকটা জোর করে আর কি বলছি যে ভালো লাগছে না, বাইরে যাব। পরে হচ্ছে বিকালের দিকে আমার হচ্ছে বড়মশাইকে নিয়ে আর কি বাইরে গেছিলাম বাচ্চাদের নিয়ে। তো ওরা তো ভীষণ খুশি, আর হচ্ছে বাচ্চারা কিন্তু বাহিরে গেলে ভীষণ খুশি হয়। সবসময় চেষ্টা করি ওদেরকে একটু হচ্ছে মাঝে মাঝে হচ্ছে বাইরে থেকে ঘুরে নিয়ে আসার। আর যতটুকু পারা যায়, ওর বাবা যতটুকু সময় থাকে আর কি, তখন কিন্তু হচ্ছে ওদের দুই ভাই বোনকে নিয়ে বাহিরে যায়, আর আমি মাঝে মাঝে একটু নিচে নামে ঘুরে নিয়ে আসি। বাচ্চাদেরও হচ্ছে সবসময় বাসায় থাকতে ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে ওদেরকে নিয়ে বাহিরে বের হই আর কি। তো এই তো আমরা ঘোরাঘুরি শেষে হচ্ছে ফুচকা খাইছিলাম, আর ফুচকা তো আমার অনেক পছন্দর। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।